রাধে। শুভ অক্ষয় তৃতীয়া। সকলকে আমার তরফ থেকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই আমার ভালোবাসা। তো আশা করি তোমরা সকলেই জানো আজ থেকে টানা 21 দিন অবধি শুরু হয় গোপালের চন্দন যাত্রা। চন্দন যাত্রাটা কি অবশ্য তোমরা সকলে জানো, আজ সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ হলো এই অক্ষয় তৃতীয়ার দিন, মানে এই বিশেষ দিনে আজ থেকে শুরু হয় গোপালের চন্দন যাত্রা। তো এই দিনে চন্দনের প্রলেপ লাগিয়ে গোপালকে শীতল, যাতে ভগবানের শরীর শীতল থাকে এর জন্য এই যে চন্দনের প্রলেপটা দেওয়া হয়। তো এই যে ননীসোনাকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে এই যে সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে, এরপর আমি নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে যে ননীসোনার জন্য চন্দন বাটতে লেগে গেছি। তো দেখো কতটা ঘন করে চন্দনটা বাটা হয়েছে দেখতে পেলে। এরপর আমরা ননীসোনার স্নানের জলটা রেডি করে নেব। তো এখানে দেখো তোমরা দেখতে পেলে আমি কী কী দিয়েছি। এখানে দিয়েছি গোলাপ জল ও আর ছিল তুলসী পাতা। আর এই যে ননীসোনাকে এবার এখানে বসিয়ে স্নানটা করাবো। তো এই যে দেখো ননীসোনাকে বেশ ভালো করে একটু গঙ্গা জল প্রথমে দিয়ে দিলাম। এরপর আমরা একটু গুপি চন্দন হাতে ঘষে নিয়ে একটু ননীসোনাকে ভালো করে একটু লাগিয়ে দেব, মানে এটা আর কি ওর সাবান। তো এই যে দেখো ননীসোনার বেশ ভালো করে স্নান হয়ে গেছে। তো কেমন লাগছে ননীসোনাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবার আমি ভালো করে ননীসোনার গা হাত পাটা মুছিয়ে নেব। তো দেখো মোচানো আমাদের হয়ে গেছে। আর তোমরা জানো আজকে অক্ষয় তৃতীয়া। তো এই যে দেখো প্রথমে আর কি বুকে আর দুই চরণে দুটো তুলসী পাতা এখানে লাগিয়ে দিয়েছি। এবার আমি একে একে চন্দনগুলোকে ভালো করে ননীসোনার পুরো শরীরে লাগিয়ে দেব। আর সাইডে ফ্যান চলছিল যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই যে দেখো তোমরা বেশ ভালো করে আর পুরোপুরি লাগানো হয়ে গেছে। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো অনেকটাই চন্দন শুকিয়ে গেছে। এরপর আমি এই যে ধুনুষি দেখিয়ে ননীসোনাকে একটু সেবা দিয়েছি। তো এখানে ছিল দেখতেই পাচ্ছ লাড্ডু, পেয়ারা, অ্যাপেল আর খেজুর, আর তার সঙ্গে জল ছিল। তা আমি প্রত্যেকটা খাবারই ননীসোনার মুখে এইভাবে দিয়ে দিই। তোমরা কে কীভাবে দাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরপর আমি ধূপ আর প্রদীপ একটু দেখিয়ে দিলাম ননীসোনাকে। এবার আমি ওকে সাজাতে বসবো। দেখো কত রকম ফুল এখানে দেখতে পাচ্ছ। আর ননীসোনার যা যা গয়না ছিল সেগুলো আমি পরিয়ে নিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। এবার চুলটা বেশ ভালো করে পরিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই বাজার থেকে এই যে বেলি ফুলের এই কুড়ি মালাটা নিয়ে এসেছিলো। আর এই যে এটাও একটা মানে ছোট কুড়ির মালাটা, ওটা মাথার মুকুট করে দিয়েছি। আর এই যে কেমন লাগছে অবশ্যই জানাবে। এবার একে একে আমি ফুলগুলো দিয়ে ভালো করে ননীসোনাকে সাজিয়ে নেব। তো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর রাধে রাধে লিখতে কিন্তু ভুলো না। আর কেমন লাগছে ননীসোনাকে সেটাও কিন্তু আমাকে জানিয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো কেমন লাগলো কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম চন্দন যাত্রাটা কেন হয়। তো 21 দিন টানা এই যে চন্দন যাত্রাটা থাকবে। তো এই 21 দিনের ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারি। তো অবশ্যই তোমরা সকলে আমার পাশে থেকো আর ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা বাই বাই, পরের ভিডিও তাড়াতাড়ি